नमस्कार बंधुरा बेंगली ब्लगार आल्पना आमार चैनेले सबाइके स्वागत काछे दूरे देश विदेश जे जेखान थेके आमार भिडियोटी देखछो सबाइके आमार आंतरिक प्रीति शुभेच्छा बड़ोदेर प्रणाम जानिये आजकेर एकटी रेसिपि निये एसेछि बंधुरा तोमादेर सामने तोमरा देखते थाको आमार संगे थाको। देखो बंधुरा एखाने चिकेन नियेछि, एखाने पेঁয়াজ कुचिয়ে नियेछि और एखाने रसुन থেতো করে নিয়েছি, আদা জিরে বেটে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি আর লেবু নিয়েছি আর অবশ্যই এখানে মিট মশলা আর গরম মশলা আছে আর তোমরা তো জানো লবণ হলুদ লাগবেই আর তেল লাগবেই। এইটা দিয়ে আজ আমি এই চিকেনের রেসিপিটা করব। চলো তাহলে তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো। আর অবশ্যই বন্ধুরা রেসিপিটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে যেও। আর আমি সবার পাশে আছি আর তোমরা আমার পাশে থেকো, তাহলেই হবে বন্ধুরা। আর কিছু চাই না, ইউটিউবে এসেছি কাজ করতে, সবাই সবার পাশে থেকে কাজ করে বড় হতে চাই, এটাই বলবো। চলো তাহলে বন্ধুরা। এবার বন্ধুরা আমি চিকেনটাকে লবণ হলুদ আর লেবুর রস মাখিয়ে রাখবো। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, আর লেবুর রস দিচ্ছি। এইটা দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। একটা লেবু দিলাম, আর প্লিজ বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যারা বাইরের ভিউয়ার্সরা দেখছো আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। এবার নুন হলুদ আর লেবুর রস দিয়ে বন্ধুরা আমি মেখে রেখে দেবো আধ ঘন্টা। মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করেই নিয়েছিলাম। বন্ধুরা আমি মাংসটাকে মেখে এবার আধ ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা আমি আধ ঘন্টা পর ফিরে এলাম। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের চুলাতে, গ্যাস অন করে দিলাম বন্ধুরা। তেল দিয়ে দিলাম, সাদা তেল, রিফাইন অয়েল দিয়ে দিলাম সয়াবিন। তেলটা এবার গরম হোক বন্ধুরা। বন্ধুরা কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে, তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এবার চিকেনগুলো একে একে ভেজে নেব। চিকেনগুলো আমি ভেজে নিই বন্ধুরা। চিকেনটা আমি লাল লাল করে ভেজে নেব। তাহলে বন্ধুরা আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হোক। বন্ধুরা আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।
এবার নামিয়ে নিই বন্ধুরা। দেখুন চিকেনগুলো আমি নামিয়ে নিলাম ভেজে। বন্ধুরা এই তেলের মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা একটু ভাজা হলে, আমার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম বন্ধুরা। পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করব। আমি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কারণ আমার চিকেনে লেবু নুন মাখানো আছে, আমাকে লবণটা অল্প করে দিতে হবে। তাহলে বন্ধুরা পেঁয়াজটা ভাজা হোক। বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বন্ধুরা রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে এবার আমি পেঁয়াজটাকে আর একটু ভেজে নেব। আর রসুনটার কাঁচা কাঁচা গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। বন্ধুরা আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম বন্ধুরা। টমেটো কুচি দিয়ে কষাবো। বন্ধুরা এই পর্যায়ে আমি আদা জিরে বাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা চিকেন মশলা দিচ্ছি। বন্ধুরা এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায়। সব এবার কষিয়ে নেবো মশলাগুলোকে বন্ধুরা। তাহলে মশলাগুলোকে কষিয়ে নিই বন্ধুরা ভালো করে। বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দেবো বন্ধুরা। এবার চিকেনের সঙ্গে মশলাটাকে আমি ভালো করে কষাবো। চিকেনটা তো ভেজে নিয়েছি, তোমরা দেখেছো। চিকেনের সঙ্গে মশলাটা কষাবো, সমানে কষাবো। তারপরে যদি জল লাগে একটু গরম জল দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা কষাচ্ছি সমানে। আমি একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। আমি একটু ঢাকা দিয়ে
দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। চিকেনটা ভালো মতোই কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি পাশে একটু গরম জল বসিয়েছি বন্ধুরা, অল্প করে একটু জল দেবো যাতে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকতে পারে। কারণ চিকেনের পিসগুলো চাপের পিস, এটা আমি চিকেন চাপই করছি বন্ধুরা। বন্ধুরা আমার চিকেনটা একবারে পারফেক্ট কষানো হয়ে গেছে, একবারে তেলও ছেড়ে দিয়েছে পাশ দিয়ে। এবার আমি একটু গরম জল দেব। এই বাটিতে, ছোট বাটিতে গরম জল করেছি বন্ধুরা। আমি অল্প করেই গরম জল দিলাম যাতে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এবার ঢাকা দিয়ে দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা, তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা আমি ঢাকনাটা খুলি, তলায় লেগে যেতে পারে। একবার নেড়ে দিই বন্ধুরা। আরো রস শুকাবো বন্ধুরা একটু। এবার ধিমে আছে, আমি গ্যাসের আঁচ কম করে দিলাম বন্ধুরা। কম করে এবার ঢাকা দিয়ে চিকেনটাকে আমি রান্না করে নেব। আস্তে আস্তে গ্রেভিটা অনেকটা শুকিয়ে আসবে, নাহলে বেশি আঁচে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে বন্ধুরা ধীরে আঁচে হোক। দেখো এবার আমি ঢাকাটা খুলে দিলাম। আমার এটা হয়ে গেছে। আমার চিকেনের চাপটা হয়ে গেছে, চিকেন চাপটা। আমি এবার নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। শাহি গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু নেড়ে নিয়ে নামিয়ে দেবো। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের লাইক কমেন্ট অত্যন্ত জরুরি। একটা লাইক আমাদের অনেক দূর পর্যন্ত পৌঁছানোর জন্য সাহায্য করে। আমার রেডি হয়ে গেছে চিকেন চাপ। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি যখন পরিবেশন করব তখন তোমাদের সামনে আসবো, আবার দেখাবো পরিবেশন করে। বন্ধ করে দিলাম গ্যাস। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আবার আসবো ফিরে একটু পরে তোমাদের সামনে।
বন্ধুরা দেখো, আজকে করেছি দম বিরিয়ানি, আলুর দম বিরিয়ানি আর চিকেন চাপ। এটাই আজকে রাতের ডিনার বন্ধুরা। তাহলে খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ভিডিওর মাধ্যমে। টাটা।